আরবের ভিতরে সৌদি আরবে আর রিয়াদ নামক একটা জায়গা আছে। ওই জায়গায় প্রতি সপ্তাহে প্রতিদিন আর রিয়াদ নামক এক পত্রিকা বাহির হয়। ওই পত্রিকায় ওই এলাকার যিনি জজ ছিলেন, জজ একটা ওয়াকিয়া লিখছেন, এই আয়াতের আগে তুলনা দিয়েছেন। এরপরে ওয়াকিয়া লিখে ডাক দিয়ে বলে, ও বিশ্বের মুসলমান, এমন একটা বিচারের কাঠগড়ায় বসিয়ে ওই দিন সবাই কান্নাকাটি করেছি। কেমন বিচার জানুনি? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দায়ের করেছে, আপিল দায়ের করেছে। ও জজ সাহেব, সঠিক বিচার করিয়া দেন। আল্লাহ সূরা নাহালের ভিতরে ইনসাফের কথা বলেছেন। আমার বড় ভাই আজকে দুনিয়ায় ইনসাফ করে নাই, আমি ছোট ভাইকে দুনিয়ায় ঠকিয়েছে। এখন ইনসাফের যে বিচার হয় আমার বিচার করায়া দেন। কি বিচার জানো গোলাম? আজকে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে বিচার দেয়। বড় ভাই মা মারা গেছে, বাবা মারা গেছে, সম্বাদ ভাই একা একা জবরদখল করেছে। ছোট ভাই বোনদেরকে দেয় না, ভাই বোনেরা পাওয়ার জন্য বিচার দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর এই ছোট ভাই বিচার দায়ের করেছে। ও জজ সাহেব, আজকে 18টা বছর আমার বড় ভাই আমার মায়ের খেদমত করতেছে, আমি ছোট ভাইকে খেদমত করতে দেই না। আমার মায়ের খেদমত করতে তো আমারও মনে চায়। আমার বড় ভাই আমার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠিত করে নাই। বড় ভাই যেমন মায়ের থেকে দোয়া নেয়, আমি ছোট ভাইটাও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের থেকে দোয়া নিব। সঠিক ফায়সালাটা করে দেন। জজ সাহেব বিচারের অবস্থা দেখে রাগ দিয়া বলে, ও ছোট ভাই, তোমারও বড় ভাইকে লাগবে, তোমার মাকে লাগবে। মা জননী অসুস্থ, আনা বড় কষ্টকর। জজ ডাক দিয়া বলে, মাকেও আদালতে হাজির করা লাগবে। সব মানুষগুলো যখন বৈঠকে হাজির হয়ে গেল, আল্লাহর বান্দা জজ সাহেব বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই, আপনার বিরুদ্ধে ছোট ভাই আপিল দায়ের করেছে। আপনি নাকি 18টা বছর আপনার ছোট ভাইয়ের বয়স, মার খেদমত করতে দেন নাই। কেন, কি হয়েছে আমার জানায় দেন। বড় ভাই চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ও জজ সাহেব, আমার এই ভাইটা যখন আমার মায়ের গর্ভে 9 মাস বয়স, আমার বাবা দুনিয়া থেকে বিদায় দেয়। আমি বড় হইলাম, পড়াশোনা করতেছিলাম, বাবা বিদায়ের পরে মাথার উপরে সংসারের দায়িত্ব আসছে। আমার মা জননী আমার ছোট ভাইকে প্রসব বেদনা সহ্য করতে না পেরে আমার মা স্ট্রোক করে দুনিয়ায় না বাঁচা অবস্থা হয়ে যায়। আমার এই ভাইটা দুনিয়ায় যখন আসছে, আমার মা অসুস্থ হয়ে গেছে। এটা আমার ভাই নয়, আমার সন্তানের মতো লালন পালন করেছি। ও জজ সাহেব, আমার ছোট ভাইকে লেখাপড়া করে শিখাইছি, কোরআনের তালিম দিয়েছি, বড় দায়িত্বশীল বানিয়েছি। আজকে সরকারি কর্মকর্তা, তার ধন সম্পদের অভাব নাই, কিন্তু কেন খেদমত করতে দেই নাই জানো? আমার ছোট ভাইয়ের হালতটা তো আমি জানি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর এ গোলাম তোদের মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করবি। এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মা বাবা ও আ শব্দ ব্যবহার করে। ও জজ সাহেব, আমার ছোট ভাই ছোট মানুষ, আজ 18টা বছর মায়ের প্রসাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করি। আমার বিবি আর আমি মিলিয়ে মায়ের সেবা করি। আমার ছোট ভাইটা বড় শিক্ষিত, বড় সম্ভ্রান্ত হয়ে গেছি, ওকে আমি দেই না কেন? আজ 18 বছর মায়ের প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করি, আমার কাছে কোনো দুর্গন্ধ লাগে না, আমার কাছে ভালো লাগে। আমিও বড় ভাই খেদমত করতে করতে বড় অসুস্থ হয়ে গেছি।
আমার ছোট ভাইয়ের কাছে কেন দেই না জানো? আমার ছোট ভাই যদি কষ্ট পাওয়া যায়, দুনিয়ায় যদি মা যদি ও আ শব্দ বলিয়া ফেলায়, তাহলে আমার ছোট ভাইয়ের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য ছোট ভাইকে খেদমত করতে দেই না। আল্লাহর বান্দা জজ সাহেব এখন মাকে দাঁড় করায়া বলে, মা কেমন সন্তান পেটে ধারণ করেছেন, দুইটা সন্তানই আপনার খেদমত করে জান্নাত কামাই করতে চায়। মা ডাক দিয়া বলে, ও জজ সাহেব, এই জন্য সন্তানদের সিনাই সর্বপ্রথম কোরআনের শিক্ষা উঠায়া দিয়েছি, যাতে করে আমার সন্তানগুলো দিনদার হয়, আমি মায়ের অবাধ্য না হয় দুনিয়ায় যায়। আল্লাহর বান্দিকে প্রশ্ন করে, মা আপনি কার কাছে থাকতে চান? মা জননী বড় সন্তানের দিকে তাকায়, বড় সন্তান হাত জোর করিয়া বলে, মা এতদিন তোমার খেদমত করেছি, তোমার কাছে থেকেছি, ও মা আমারে দূরে সরায়া দিও না, আমি তোমার খেদমত করে জান্নাত পাইতে চাই। মা যখন ছোট সন্তানের দিকে তাকায়, ছোট সন্তান মায়ের দিকে দুই হাত জোর করিয়া দেখায়, বলে, মা আমি জান্নাত কামাই করতে চাই, তোমার সেবা করতে চাই, আমারে তারা দিও না। মা কান্দে আর বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান আমারে দান করেছে, চক্ষুটা শীতল হয়ে গেছে, আমার সন্তানগুলা দুনিয়ায় দিনদার হয়ে গেছে। জজ সাহেব বড় ভাইকে ডাক দিয়া বলে, মাস গেলে কত কামাই করেন? বলে, এত কামাই করি, ঘর বাড়ি এমন। ছোট ভাইকে ডাক দিয়া বলে, তুমি কত কামাই করো? বড় ভাইয়ের থেকে 3 গুণ বেশি তার কামাই, ঘর বাড়ির অভাব নাই। আল্লাহর বান্দা জজ এখন কিন করতে বিমূঢ় হয়ে গেছে, দুই ভাই মায়ের সেবা করতে চায়, বড় ভাইটাও মাজুর হয়ে গেছে। এখন জজ সাহেব রায় লিখতেছেন, এরে ছোট ভাই, আল্লাহ তোমারে অনেক সম্পদের মালিক বানাইছে, তোমার মাও তোমার উপরে খুশি, তোমারও বড় ভাইও তোমার উপরে খুশি, আমি লিখে দিলাম মাটাকে তোমার কাছে রাখবা, মায়ের সেবার ত্রুটি করবা না। আর যদি কোনোদিন তোমার বড় ভাই এসে দুয়ারে দাঁড়া যায়, খোদার কসম করে বলে গেলাম, আল্লাহর বান্দা তুমি নিজে মাকে কোলে করিয়া বড় ভাইয়ের বাড়িতে রাখিয়া আসবা, আবার বড় ভাই যে কয়দিন খেদমত করবে আবার তোমার কাছে পাঠায়া দিবে। এমন সিদ্ধান্ত যদি মানো, তাহলে রায়টা এমন করে লিখবো। ছোট ভাই শুকরিয়া আদায় করিয়া বলে, জজ সাহেব ইনসাফের সহিত আপনি বিচার করেছেন। রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেছেন, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনি যেই রায় দিয়েছেন আমি সন্তুষ্ট আছি, আমার বড় ভাইকে কোনোদিন মাহরুম করব না। মা জননী 2 সন্তানকে বুকে জড়া নেয় আর ডাক দিয়া বলে, মালিক আমার 2 কলিজার টুকরা সন্তানকে রহিয়াই রাখিয়া গেলাম, আমি মা বুঝি দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, আমার সন্তান 2টারে মাফ করিয়া জান্নাত দিয়া দিও। এর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এমন মা দুনিয়ায় হইলে সন্তান নেককার হয়ে যাবে, আর ওই সন্তানগুলো দুনিয়ায় মা বাবার খেদমত করবে। এই জন্য তুমি মা বাবা দায়িত্বশীল হয়েছ। 1 নম্বরে সন্তানকে কোরআনের তালিম দাও, সন্তানদার দিনদার বানায়া দুনিয়ায় রাখিয়া যাও। দিনদার বানাইতে পারো নাই, সন্তানগুলা বড় হয়ে গেছে, সন্তানের ঘরে সন্তান আছে, তাদের জন্য মেহনত করো। এরপরেও যদি না পারো রে গোলাম,
আল্লাহর নবী অপশন রাখিয়া দিছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতুহলি। চারটা অপশনের যে কোনো একটা অপশনের হও। আল্লাহর নবী বললেন পারলে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের সাহায্যকারী হও। অপর বর্ণনায় আসছে আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণকারী হও। চতুর্থ নম্বরে আলেমকে ভালোবাসনেকারী আলী হও। এই চারটা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করিয়া নাও। দয়ার নবী মায়ার নবী জানায়া গেল এই চারটার যে কোনো একটা যদি হও, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দা বান্দি, যে কোনো এক ওসিলা নিয়ে যখন আসবা, আমি আল্লাহ ওই ওসিলাকে সামনে নিয়া জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতে পৌঁছায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী জানায়া গেলেন, হে নবীর আশিক উম্মত, আমি নবীর রেখে যাওয়া সব মিশন গুলা সঠিকভাবে ইনসাফের সহিত বাস্তবায়ন করিয়া যাও। কেমন করিয়া বাস্তবায়ন করবা? আল্লাহর নবী দুনিয়ায় যেমন করে এতিম মিসকিনকে ভালোবাসছে, এ মুসলমান, এর এলাকায় ধনী আছো, সম্পদের অভাব নাই, আজকে দুনিয়ায় জমি জমা মাওলা দিয়েছে, মনে করতেছে সব আমার হাতের কামাই। না না, এটা আল্লাহ চাইলে এক নিমিষে শেষ করে দিতে পারে। ঠিক না ঠিক জোরে কও। হে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য রবের নবী ডাক দিয়া বলে খবরদার খবরদার, আমি নবী দুনিয়ায় এতিম ছিলাম, তোমরা আমি নবীর এতিম উম্মত। এতিমদের যদি ভালোবাসো, মুহাব্বত দেখা যাও, আমি রাসূল ওয়াদা দিয়া গেলাম হাসরের ময়দানে নিজ হাতে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, ঈদগাহে যাওয়ার জন্য ঈদের দিন রওনা করেছেন। কিছু দূর যাইতে না যাইতেই দেখে এক ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। উম্মতের কান্ডারি সহ্য করতে পারে নাই, আশেপাশে তালাশ করতে আরম্ভ করছে কোন জায়গায় বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। একটু যায় দেখে এক ছোট্ট মাসুম ধুলাবালির ভিতরে বসিয়া কান্নাকাটি করে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সুনামা, ঈদের দিন সব মানুষ ঈদগাহে রওনা হয়, আজকে তুমি এই জায়গায় বসিয়া কেন কান্দ? আল্লাহর বান্দা ছোট্ট মাসুম কান্দে আর বলে, তোমাকে বলিয়া লাভ নাই, আমি একজনের অপেক্ষায় বসে আছি, তিনি পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সোনা, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে আমার মা পাঠাইছে। বলে, কি হয়েছে বলো? বলে, আমার দুনিয়ায় বাবা বিদায় নিয়ে চলে গেছে, আমার ছোট চাচা মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এতদিন আমার ভরণ পোষণ খোঁজ খবর সব নিয়েছে, আজ কয়েক মাস আমার চাচার ঘরে আমার আরেকটা ভাই আসছে, এরপর থেকে আমার চাচা আর আমার খবর নেয় না, আমার দূর দূর করিয়া তারায়া দেয়, মা লুকায়া লুকায়া কিছু খাইতে দেয়। আজকে ঈদের দিন সকাল বেলায় বললাম, মা আমার নতুন কাপড় দাও। মা আমারে কান্দে আর বলে, বাবা কাপড় নাই, তোর বাবাই কিছুই আনে নাই, কিছুই করতে পারবো না, তোর দুঃখ একমাত্র নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না, এই জন্য বসিয়া কান্দেছি। এই নবীর আশিক উম্মতের দল বিশ্ব নবী সাথে সাথে তারে কোলে উঠায়া দিলেন। এই গালে চুবা দেয়, ও গালে চুবা দেয়, আর ডাক দিয়ে বলে, রে বাবা, কে বলেছে তুই এতিম? আজকে থেকে আমি মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
হযরত নবী যখন এই কথা বললেন, বাচ্চা একেবারে কান্না থামায়া দিলেন। নবী বাচ্চাটারে কোলে নিয়ে হুজরার দিকে রওনা হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার দরজার কিনারায় যায় সালাম দিলেন। আম্মা জানা আয়েশা দরজা খোলার পর দেখে বিশ্ব নবীর কোলে একটা ফুটফুটে সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, জান্নাত কি কামাই করতে চাও? আম্মা জানা আয়েশা বলে, পয়গম্বর, জান্নাত কামাই করার জন্যই তো আপনার কাছে রেডি হয়ে রইছি, কি করা লাগবে আমারে জানায় দেন। আম্মা জানা আয়েশাকে রাসূল বললেন, এই সন্তানটা আমি মুহাম্মাদের মতো বড় এতিম, ওর দুনিয়ায় বাবা নাই, মা থাকিয়াও নাই, হয়ে গেছে। ও আয়েশা, আমি ওর বাবা হয়ে গেছি, তুমি কি ওর মা হইতে চাও? কিতাবে আসছে আম্মা জানা আয়েশা 1 মিনিটও দেরি করে নাই, সন্তানটারে বুকে জড়ায়া এই গালে চুবা দেয় আর শুকরিয়া আদায় করিয়া বলে, রে মালিক, দুনিয়ায় আমার সন্তান দেও নাই, আমি আয়েশার মনে কোনো কষ্ট নাই, আজকে সন্তান পেয়ে গেছি, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। এতিম সন্তানটারে কোলে নিয়ে সুন্দর করে গোসল করায় দেয়। ও পয়গম্বর, একটু দাঁড়ান, কলিজাটারে গোসল করায় আপনার সঙ্গে ঈদগাহে পাঠায় দেয়। আল্লাহর নবী সন্তানের জন্য দাঁড়ায় রইছে। রহমতে আলম নবীর বিবি গোসল করায় সুন্দর সুগন্ধি লাগায় দিলেন। নতুন একটা চাদর 2 টুকরা করিয়া একটা দিয়া লুঙ্গির মতো পেঁচায়া দিলেন, আর একটা গায়ের উপরে দিয়া ডাক দিয়া বলে, বাবা যাও যাও, উত্তম বাবার সঙ্গে ঈদগাহে রওনা হও। মা যেমন সন্তানকে ঈদগাহে যাওয়ার সময় কপালে চুমা দেয়, এরে বাবা, যার দুনিয়ায় আজকে মা নাই, আজকে ঘরের ভিতরে গেলে মায়ের জিনিস পড়িয়া রইছে, মা নাই, যার বাবা নাই, বাবার চশমা লাঠি পড়িয়া রইছে, বাবা নাই, ঈদের দিন সকাল বেলায় যার মা নাই, যার বাবা নাই, কত কষ্ট লাগে। এ যুবক ভাই, পাশের বাড়ির সন্তান মাকে যায় বলে, মা কদম মুছে করিয়া দোয়া চাই, ওই সন্তান কান্দে আর বলে, রে মালিক, আজকে আমার মাথাকে দোয়া করিয়া দিত। ওই সন্তানকেও দোয়া করে আম্মা জানা আয়েশা পাঠায়া দিলেন। সন্তান মুস্কি হাসি দিয়া রাস্তায় বাহির হয়। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা দাঁড়াও, আজকে যদি তোর বাবা দুনিয়ায় জীবিত থাকতো, তোরে হাঁটায়া হাঁটায়া ঈদগাহে নিয়ে যাইতো না। কেননা আমি মুহাম্মদ ভালো জানি, এই দুনিয়ায় বাবার কোল আমার কোনদিন নসিব হয় নাই। আমি আসার পূর্বেই বাবা হারাইছি, 5 বছরের মাথায় মাকে হারিয়েছি, আমার মতো বড় এতিম কেউ নাই। সন্তানকে কাঁধে নিয়ে রওনা হয়। ঈদগাহে ঢোকার পর বিশ্ব নবী মেম্বারের ডান পাশে বসাইছে, বসায় ডাক দিয়া বলে, ও সাহাবীর দল, মনে কৌতূহল আমি কারে কোলে নিয়ে আসলাম, এটা আজকে থেকে আমার সন্তান জানবা। ওর দুনিয়ায় এতিম মা নাই, বাবাও নাই, আজকে থেকে আমি মুহাম্মদ ওর বাবা, আমার বিবি আয়েশা ওর মা, আজকে থেকে ওর থেকে দোয়া নিবা, ওর কাছে হাদিয়া দিয়ে তারপরে দোয়া নিয়ে যাইবা। এই এতিম বলে জানবা না, আমি মুহাম্মাদের সন্তান বলে জানবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতিমদের ভালোবাসলে বুঝি আপনি খুশি হন। আল্লাহর নবী ওই ঈদগাহে ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত যে আমার উম্মত আমার এতিমকে আপন করে নেবে,
মাথায় হাত দিয়া দোয়া করবে, কিছু অর্থ করি দিয়া সাহায্যের হাত বাড়াবে, এতিমদের খেদমত করবে। আমি রাসূল ওয়াদা করিয়া গেলাম হাসরের ময়দানে ওই আমার উম্মত বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।